তালামিজে ইসলামী আপনাকে বলছে না যে আপনি তালামিজ করতে হবে। আমি কথা বলি যে আপনি তালামিজ করেন যদি আপনি এই কাজটি করেন। আপনি তালামিজের শাখার কোনো শাখার দায়িত্বশীল না হলে আপনি তালামিজ করছেন, আপনি জানেন না। কিভাবে? যে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। আপনি যদি মুসলমান হন, নামাজ পড়েন, আল্লাহর রসুলের উপর দুরূদ পড়েন, আল্লাহর জিকির আজকার করেন, রসুল্লাহর পথে চলেন, তাহলে আপনি তালামিজ অপরপক্ষে আপনি তালামিজের কাজ করছেন, তালামিজের লক্ষ্যে কাজ করছেন। কীভাবে? তালামিজ ইসলামের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির নিমিত্তে কাজ করে যাওয়া। আপনি মুসলমান হলে তো আপনি করছেন, সুতরাং আপনি তালামিজের লক্ষ্য উদ্দেশ্যই যেটা সেই পথে এগোচ্ছেন, আমরা খুশি। আমি বলবো যে আপনি তালামিজের লক্ষ্য উদ্দেশ্য জানেন, তালামিজের কর্মকাণ্ড জানেন। হয়তো তালামিজ আপনাকে ফ্ল্যাট দিতে পারবে না, বড় গাড়ি দিতে পারবে না, অস্ত্রের যন্ত্রণা নিতে পারবেন, তালামিজ আপনার হাতে ডায়েরি কলম তুলে দিতে পারবে, সেটা বলতে পারি। সুতরাং আপনি তালামিজকে জানুন। তালামিজে ইসলামীদের শাহজালাল রহমতুল্লাহ, শাহ কোরআন রহমতুল্লাহ, শাহ কামাল রহমতুল্লাহ, আমানত শাহর এই খান জাহানারি রহমতুল্লাহ আলাই পদদলিত ধন্য এই বাংলায় যে ফুলতরি রহমতুল্লাহ মিশন নিয়ে যাচ্ছে, সেটা ফুলতরি রহমতুল্লাহ মিশন না, যেটা শাহজালাল নিয়ে এসেছিলেন সেই মিশনের পক্ষে কাজ করছে, সেই মিশনে কাজ করার জন্য বলছে। আপনি যদি মনে করেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাই মিশনের সাথে ফুলতরি রহমতুল্লাহ মিশনের মিল রয়েছে, এই মিশনে কাজ করছে, তাহলে আপনি তালামিজ করুন। আর যারা হুস্তাকে রাসূল, যারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চায় লিপ্ত, যারা নবীর ভুল ধরায় লিপ্ত, সেই সমস্ত হুস্তাকে রাসূল, সেই সাতিমে রাসূল থেকে দূরে থাকুন, নতুবা দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। যদি আমরা ছোট্টবেলার কথা বলি, আমরা মনে আছে আমরা যারা একদম ছোটো ছিলাম, আমাদের থেকে হুজুররা আরও বেশি ছিলেন। কিভাবে? যে আমরা যখন আমাদের শিক্ষক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলে আমরা ওই দিক রাস্তা দিয়ে যেতাম না ভয়ে। কোনো শিক্ষক, আমরা যখন বাইসাইকেল চালাতাম ছোটো অবস্থায়, শিক্ষক আসেন, শিক্ষক আমাদের চোখের আড়াল না হওয়া পর্যন্ত আমরা সাইকেলে উঠতাম না। এখন তোমাদের কি হয়, আমরা যদিও আমরা সচেতন হয়েছি, আন্দোলনমুখর হয়েছি, আমাদের ব্যক্তিসত্তা হয়েছে, আমরা বিদ্রোহী হয়েছি। নজরুলের সেই বিদ্রোহী নয়, নজরুলের বিদ্রোহী আর আমাদের মধ্যে যে বিদ্রোহ দেখা যেতে সেই বিদ্রোহ সমান নয়। কিন্তু আমরা বিদ্রোহী হয়েছি, আমাদের উস্তাদের লাগাম টেনে ধরতে পারি, পাঞ্জাবির কলার, শার্টের কলার ধরতে পারি। আমি সেই সমস্ত বিদ্রোহকে ধিক্কার জানাই। যে বিদ্রোহ আপনাকে বেয়াদবি করতে শেখায়, যে বিদ্রোহ আপনাকে পিতামাতার অবাধ্য করে, যে বিদ্রোহ আপনাকে শিক্ষকের অবাধ্য করে, সেটা বিদ্রোহ নয়। আপনি বিদ্রোহ করবেন, আমি বিদ্রোহ করব নিঃসন্দেহে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করেছেন, করবেন। কিন্তু আপনাকে সব জায়গায় একটা কথা আছে, ল ইজ ইকুয়াল সামটাইমস ডিফারেন্ট। মনে করেন সবাই আইন সবার জন্য সমান, কিন্তু মাঝে মাঝে ভিন্ন হয়। মানে চোর, যিনি রিক্সা চুরি করে তিনিও চোর, যিনি কয়লার খনি চুরি করে তিনিও চোর কিনা? কিন্তু সবাইকে তো এক লক্ষ্যে রাখা হয় না। দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পর্যায়ের কোনো লোক চুরি করলে তাকে চুরের লক্ষ্যে রাখা হয় না। সুতরাং আপনি যদি বিদ্রোহ করেন আপনার শিক্ষকের সাথে, আপনার পিতামাতার সাথে, আমার সাথে যে বিদ্রোহ করবেন সেটা আপনার পিতামাতার সাথে বিদ্রোহ করতে পারবেন না, এরকম আচরণ করতে পারবেন না। এটার নাম শিক্ষা নয়, কুশিক্ষা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আপনারা কতটুকু পরিশ্রম করতে হয়েছে, সেটা আপনি কতটুকু পরিশ্রম করেছেন আজকের এই স্টেজে, এখানে আসার জন্য। আপনি কৃতিত্ব অর্জন করেছেন, দাখিল পাস করেছেন কিংবা এসএসসি পাস করেছেন। আপনার কতটুকু ত্যাগ করতে হয়েছে সেটা আপনি কতটুকু করেছেন সেটা আপনি বেশি ভালো জানেন। আপনার পরিবার আপনার জন্য কতটুকু ত্যাগ করেছে সেটা আপনি ভালো জানেন। আপনার বন্ধু হোক, আপনার বান্ধবী হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, সে সহযোগিতা করার জন্য কতটুকু ত্যাগ করতে হচ্ছে সেটা আপনি ভালো জানেন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই ত্যাগের ফসল হিসাবে আপনি আপনার পরিবারকে কী দেবেন, আপনার মা বাবাকে আপনি কী দেবেন। আপনার যেই গুরু, শিক্ষক যিনি দিনের পর দিন আপনার জন্য মেহনত করেছেন, আপনি ভালো রেজাল্টের জন্য আপনার পিছনে লেগেছিলেন, আপনি পড়তে চাইতেন না, আপনি হোমওয়ার্ক দিতে চাইতেন না, উনি এক কথায় আপনাকে বাধ্য করেছেন। সেই শিক্ষক আপনার কাছে কী চান, কী চেয়েছেন আগামী জাতিকে আপনি কী দেবেন? সেই শিক্ষকের কাছে, শিক্ষক আপনার কাছে কী আবেদন ছিল, কিসের জন্য? তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের আমি তরুণ, আমরা যারা তরুণ আছি, আজকে আমরা কেউ মাদকাসক্ত আছি, আমাদের দেখা যায় না কিশোর গ্যাং। আবার কেউ গেমের জন্য সময় ঘন্টার পর ঘন্টা অনলাইন গেমসে, জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই সময় এসে তালামিজে ইসলামী আপনাকে এখানে জড়ো করেছে। আপনাকে যে কৃতি সংবর্ধনা উপলক্ষে যেটা দেওয়া হবে সেটা আপনার পরিশ্রম অনুযায়ী কিছুই না।
জাস্ট এ সিম্বল। এটা দেওয়ার প্রয়োজন এই জন্য আমরা আপনারা ভাববেন না যে আপনাদের কৃতিত্বের পিছনে শুধু আপনি আছেন, আপনাকে নিয়ে আপনার শুধু পরিবার প্রত্যাশা করে। আমরা এটা বলতে চাই, এই দেশ, এই জাতি আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশকে সুন্দর করার জন্য, এই মাতৃভূমির সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আপনাকে প্রয়োজন। আর এই দেশের মাতৃভূমির এই সার্বভৌমত্ব ঠিক হবে, রক্ষা হবে, এই দেশ বাংলাদেশ মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই বাংলাদেশে আমার বোন নিরাপদ থাকবে রাস্তায়, এই বাংলাদেশে একজন ভাইয়ের প্রাণ অকাতরে ঝরে যাবে না, এই বাংলাদেশে একজন মায়ের বুক অকাতরে খালি হবে না, এই বাংলাদেশে একজন বোন ভাই হারানোর বেতনের জীবন বছরের পর বেঁচে থাকতে হবে না। যখন আমরা প্রকৃত মানুষ হব, মনুষ্যত্ব আমাদের মধ্যে যখন বিকশিত হবে। আর শিক্ষা ছাড়া কখনো মনুষ্যত্ব বিকশিত হয় না। কিন্তু শিক্ষা আমরা যা অর্জন করি, সেই নৈতিক শিক্ষাটা আমাদের ধারণ করতে হবে, অনুশীলন করতে হবে। নতুবা আমরা দেখি যারা দেশ বিক্রি করে দেয়, যারা দেশের কোটি কোটি সম্পদ বিক্রি করে দেয়, বিদেশে পাচার করে, যারা এই দেশকে শূন্য করে খালি করে যারা বেগম পাড়ায় বাসা কিনে, তারাও শিক্ষিত। কেউ কার ডক্টরেট ডিগ্রি আছে, যা আপনার আমার নেই, পিএইচডি করে বসে আছে। কিন্তু আমাদের কী হতে হবে? মানুষ হতে হবে। আর দ্বিতীয়ত, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, দ্বিতীয়ত আমরা যদি চিন্তা করি যে মুসলিম, যে আমি এই দুনিয়া পরে যেটা আছে সেটা চিরস্থায়ী জীবন, সেখানে আমাকে হিসাব দিতে হবে। আপনি আপনার জায়গা থেকে দায়িত্বশীল, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকজন এক একজন রাখাল। কোনো বোনের প্রশ্ন হতে পারে, আমি তো রাখাল না, আপনি আপনার ছোটো ভাইয়ের জন্য রাখাল, আপনি আপনার ছোটো ভাইয়ের কর্ণধার। আর যখন মা আছেন, আপনার সন্তানের জন্য আপনি কর্ণধার। আপনার অবুঝ বাচ্চাটা কী করছে, আপনার ছোটো ভাই কোন দিকে যাচ্ছে, শুধু আপনি খেয়াল না রাখেন, আপনাকে জবাব দিতে হবে নিঃসন্দেহে। তার দেখভাল করা আপনার দায়িত্বে বর্তায়। সে আপনার থেকে ভালোবাসা যেমনিভাবে আশা করে, আপনি তাকে অনুশাসনের মাধ্যমে ভালো পথ বাছাইয়ের ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। যদি এইভাবে আমরা আমাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে যদি আমরা ছোটোবেলার কথা বলি, আমরা মনে আছে আমরা যারা একদম ছোটো ছিলাম, আমাদের থেকে হুজুররা আরও বেশি ছিলেন। কিভাবে? যে আমরা যখন আমাদের শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলে আমরা ওই রাস্তা দিয়ে যেতাম না ভয়ে। কোনো শিক্ষক, আমরা যখন বাইসাইকেল চালাতাম ছোটো অবস্থায়, শিক্ষক আমাদের চোখের আড়াল না হওয়া পর্যন্ত আমরা সাইকেলে উঠতাম না। এখন তোমাদের কি হয়, আমরা যদিও আমরা সচেতন হয়েছি, আন্দোলনমুখর হয়েছি, আমাদের ব্যক্তিসত্তা হয়েছে, আমরা বিদ্রোহী হয়েছি। নজরুলের সেই বিদ্রোহী নয়, নজরুলের বিদ্রোহী আর আমাদের মধ্যে যে বিদ্রোহ দেখা যেতে সেই বিদ্রোহ সমান নয়। কিন্তু আমরা বিদ্রোহী হয়েছি, আমাদের উস্তাদের লাগাম টেনে ধরতে পারি, পাঞ্জাবির কলার, শার্টের কলার ধরতে পারি। আমি সেই সমস্ত বিদ্রোহকে ধিক্কার জানাই। যে বিদ্রোহ আপনাকে বেয়াদবি করতে শেখায়, যে বিদ্রোহ আপনাকে পিতামাতার অবাধ্য করে, যে বিদ্রোহ আপনাকে শিক্ষকের অবাধ্য করে, সেটা বিদ্রোহ নয়। আপনি বিদ্রোহ করবেন, আমি বিদ্রোহ করব নিঃসন্দেহে। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করবেন। কিন্তু আপনাকে সব জায়গায়, একটা কথা আছে, ল ইজ ইকুয়াল সামটাইমস ডিফারেন্ট। মনে করেন সবাই আইন সবার জন্য সমান, কিন্তু মাঝে মাঝে ভিন্ন হয়। মানে যিনি রিক্সা চুরি করে তিনিও চোর, যিনি কয়লার খনি চুরি করে তিনিও চোর কিনা? কিন্তু সবাইকে তো এক লক্ষ্যে রাখা হয় না। দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পর্যায়ের কোনো লোক চুরি করলে তাকে চুরের লক্ষ্যে রাখা হয় না। সুতরাং আপনি যদি বিদ্রোহ করেন আপনার শিক্ষকের সাথে, আপনার পিতামাতার সাথে, আমার সাথে যে বিদ্রোহ করবেন সেটা আপনার পিতামাতার সাথে বিদ্রোহ করতে পারবেন না, এরকম আচরণ করতে পারবেন না। এটার নাম শিক্ষা নয়, কুশিক্ষা। আন্দোলন যদি করতে হয়, বিদ্রোহ করতে হয়, প্রতিবাদ করতে হয়, প্রতিবাদের পদ্ধতি অনুযায়ী করবেন। এদেশে যত ছাত্রদের স্বার্থ রক্ষার আন্দোলনে যত আন্দোলন হয়েছে, তালামিজ ইসলামের প্রতিষ্ঠার পর থেকে তালামিজ ইসলাম সেই কাজ করেছে। তালামিজ ইসলামে আপনাকে সেই কথা বলছে যে আপনি আপনার দুনিয়াকে সুন্দর করবেন, আপনি আখেরাতের প্রতি রঙিন হবে, আখেরাতের পথকে সুগম করবেন, চিরকল্যাণের পথের দিকে আপনি এগিয়ে নিয়ে যাবেন। আর যদি সেই পথ বেছে নিতে চান, আপনি যতই এরিস্টটল পড়েন, নেপোলিয়ান পড়েন, আর কার্ল মার্কস পড়েন, আর যতই চিন্তাবিদদের কথা পড়েন, আপনাকে আসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে। ইকবাল বলেছিলেন, কি মোহাম্মদ সে ওয়ফা তूने তো হাম তেরে হ্যায়, এ দুনিয়া চিজ হে ক্যা লৌহে মাহফুজ তেরে হ্যায়। যারা তুমি মুহাম্মদের ওয়াফাদারি করেছ, আল্লাহ বলছেন আমি তোমার। এ দুনিয়া কি জিনিস? লৌহে মাহফুজ তোমার।
আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হ্যাঁ নবী, আপনি বলে দেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, ইত্তেবা করো। তো আল্লাহকে ভালোবাসতে হবে না, যদি আমি নবীকে ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই জন্য যদি এই তরুণ সমাজে আমাদের দায়িত্ব হবে, তালামিজ ইসলাম এই কাজ করে যাচ্ছে। আপনি স্কুলে পড়েছেন, তার মানে এটা নয় আপনি শুধু অ্যারিস্টটল পড়বেন, আপনি শুধু কার্লমার্ক্স পড়বেন, নেপোলিয়ান পড়বেন, বা আপনি প্লেটো পড়বেন। আপনার উচিত এজ এ মুসলিম, একজন মুসলিমের ঘরের মুসলিম হিসাবে প্রথমে উচিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে পড়া। আপনার প্রথমে উচিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়া, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়া, এই শহীদদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়া। আপনি ইসলাম মনীষীদের জীবনী পড়তে চান, শাহজালালের জীবন পড়ুন, বেরুনের জীবন পড়ুন, ইবনে হিশামের জীবনী পড়ুন, আল্লামা রুমের জীবনী পড়ুন, সালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ুন। আপনি সাম্রাজ্যবাদের গল্প শুনতে চান, আপনি শাসনের দায়িত্ব শিখতে চান, আপনি রাজত্বের কথা শুনতে চান, তাহলে অটোমান সাম্রাজ্যের ইতিহাস পড়ুন, সেলজুক সাম্রাজ্যের ইতিহাস পড়ুন, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস পড়ুন। আপনার জীবনে জানা হবে কীভাবে আগ্রাসনকে প্রতিবাদমুখর হয়ে বৈষম্যকে দূর করতে হয়, কীভাবে ইনসাফ কায়েম করতে হয়, আবার প্রথমে নিজের মধ্যে যে ইনসাফ কায়েম করতে হয় সেটাও শিক্ষা পাবেন। তালামিজ ইসলামী আপনাকে বলছে না যে আপনি তালামিজ করতে হবে। আমি কথা বলি যে আপনি তালামিজ করেন যদি আপনি এই কাজটি করেন। আপনি তালামিজের কোনো শাখার দায়িত্বশীল না হলে আপনি তালামিজ করছেন, আপনি জানেন না কিভাবে। যে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে। আপনি যদি মুসলমান হন, নামাজ পড়েন, আল্লাহর রসুলের উপর দুরুদ পড়েন, আল্লাহর জিকির আজকার করেন, রসুল্লাহর পথে চলেন, তাহলে আপনি তালামিজ অপরপক্ষে আপনি তালামিজের কাজ করছেন, তালামিজের লক্ষ্যে কাজ করছেন। কীভাবে? তালামিজ ইসলামের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির নিমিত্তে কাজ করে যাওয়া। আপনি মুসলমান হলে তো আপনি করছেন, সুতরাং আপনি তালামিজের লক্ষ্য উদ্দেশ্যই যেটা সেই পথে এগোচ্ছেন, আমরা খুশি। আমি বলবো যে আপনি তালামিজের লক্ষ্য উদ্দেশ্য জানেন, তালামিজের কর্মকাণ্ড জানেন। হয়তো তালামিজ আপনাকে ফ্ল্যাট দিতে পারবে না, বড় গাড়ি দিতে পারবে না, অস্ত্রের যন্ত্রণা নিতে পারবেন, তালামিজ আপনার হাতে ডায়েরি কলম তুলে দিতে পারবে, সেটা বলতে পারি। সুতরাং আপনি তালামিজকে জানুন। তালামিজ ইসলামীদের শাহজালাল রহমতুল্লাহ, শাহ কোরআন রহমতুল্লাহ, শাহ কামাল রহমতুল্লাহ, আমানত শাহর এই খান জাহানারি রহমতুল্লাহ আলের পদতুলিত ধন্য এই বাংলায় যে ফুলতরি রহমতুল্লাহ মিশন নিয়ে যাচ্ছে, সেটা ফুলতরি রহমতুল্লাহ মিশন না, যেটা শাহজালাল নিয়ে এসেছিলেন সেই মিশনের পক্ষে কাজ করছে, সেই মিশনে কাজ করার জন্য বলছে। আপনি যদি মনে করেন যে শাহজালাল রহমতুল্লাহ আলের মিশনের সাথে ফুলতরি রহমতুল্লাহ মিশনের মিল রয়েছে, এই মিশনে কাজ করছে, তাহলে আপনি তালামিজ করুন। আর যারা হুস্তাকে রাসূল, যারা সাহাবায়ে কেরামের দুশ্চর্চায় লিপ্ত, যারা নবীর ভুল ধরায় লিপ্ত, সেই সমস্ত হুস্তাকে রাসূল, সেই সাতিমে রাসূল থেকে দূরে থাকুন, নতুবা দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। সকলকে ধন্যবাদ, বিশেষ করে শান্তিগঞ্জ উপজেলা তালামিজকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। আর সকল কৃতি বন্ধুদের প্রতি শুভেচ্ছা রইল, আগামীর দিনের জন্য শুভকামনা রইল। আপনাদেরকে আরও দূর এগিয়ে যান, আপনাদের পিতামাতার মুখ, শিক্ষকদের মুখ, এই দেশের মুখ উজ্জ্বল করুন বিশ্বমণ্ডলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।